এনারা আমাকে খুব নিরাশ করলো, বিশ্বাস করেন। এনারা 4টা ডিম দিছিল। একটা ডিম মানে হাঁড়ির ভেতরেই ফুটাইছে, ফুটানোর পর বাচ্চাটাকে ঠিক মতন খাওয়ায় নেই, বাচ্চাটা মারা গেছে। এরপর 3টা ডিম ছিল। তো আমি ভাবছি ঠিক আছে, ওরা এমন করতেছে, এত ডিমগুলো মনে হয় সামলাতে পারতেছে না, তাহলে একটা কাজ করি, একটা ডিম হচ্ছে আমি ওদেরকে দিয়ে দিই। তো ওদেরকে দিয়ে দিলাম। এবার 2টা ডিম ছিল, যে 2টা ডিমকে তো রিল্যাক্সে হচ্ছে তাদের। আজকে এসে খাঁচায় দেখি একটা ডিম এই নিচে ফেলা, খোসাটাকে ছাড়ানো। তুই হাতে বসে খোসাটাকে ছাড়াইতে পারতি, ও এখানে ফলায় রাখছে। খোসাটা মানে সরাই দেখি যে খোসার মধ্যে আস্ত একটা বাচ্চাটাকে পারফেক্টলিও বের করতে পারতো, কিন্তু সেটা বের করে নেই, হাঁড়ি থেকে ফালাই দিচ্ছে। আর নিচে এই ট্রেতে হচ্ছে অনেক পিঁপড়া জমাট বেঁধে ওই ডিমটাকে একদম মানে কি বলবো। আর ডিমটার খোসা মানে ছাড়ানো ছিল, আর খোসা মানে ভেতরে একদম আস্ত একটা সুন্দর বাচ্চা ছিল। যদি পারফেক্টলি একটু হাঁড়ির মধ্যে বসে ওইটাকে খোসাটাকে ছাড়াইতো, বাচ্চাটা আজকে বেঁচে যাইতো। এরপর একটা ডিম আরেকটা ডিম ওই সিড মিক্সের বক্সের নিচে ফালায় রাখছিল। এই টোটাল 4টা ডিমই ও মানে নষ্ট করলো। খুবই কষ্ট লাগতেছে, 4টা ডিম। আমার এই জোড়াটার কালারটা খুবই জোস, খুবই জোস। মেয়েটা হচ্ছে যে হলুদটা, হলুদ সবুজ, আর ছেলে হচ্ছে আকাশি সাদাটা। তো আমি ভাবছি যে এদের যে ডিম বাচ্চাটা আসবে, ওদের কালারটা অনেক জোস হবে, কিন্তু ওরা আমার সব স্বপ্ন আশা ভরসা সব নষ্ট করে দিল। কী আর করার। এখন সেল দিয়ে দিতে চাচ্ছিলাম, কিন্তু না, সেল দিব না, আমি এটাকে রাখবো, আবার ব্রিড করবে, এরপর ডিম বাচ্চা করব, ওই ডিম বাচ্চাগুলো আমি এদেরকে দিয়ে দেব। দেন হচ্ছে ওদের একটা জাত রাখবো, ওদের কালারগুলো কেমন হয়, ওদের ডিম বাচ্চার কালার কেমন হয় সেটা দেখার খুব ইচ্ছে আমার। তাই এখন আপাতত ওই মেয়েটাকে আমি সেল দিব না, আর আবার ডিম বাচ্চা দিবে, এরপর আমি এটার একটা ব্যবস্থা করব। পচা